থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ছে। ওম নমঃ শিবায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ঘর কন্যা আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল এখন ওই 9টা মতো বাজে। সকালে বাবাই স্কুলে চলে গেছে আর সকাল থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ছে। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, পুজো দেবো, বাবাইকে আনতে যাব। তো ভাবছি বৃষ্টি তো কমার নাম নেই, কীভাবে আনবো এই বৃষ্টির মধ্যে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই রাত থেকেই জল জমে গেছে এখানে। দেখো বৃষ্টি তো হচ্ছে ঠিকই আছে, ভালোই লাগছে, তবে জল জমে গেলে এই নোংরা জল দিয়ে হাঁটাটা একটু চাপের হয়ে যায় আর কি। তো সেরকম কিছু না। আর আজকে যেহেতু উপোস, আমার সারাদিনটাই আজকের উপোস, কারণ আমি সোমবার, শ্রাবণ মাসের সোমবারে করে ফলমূল খেয়ে থাকি, ফল মিষ্টি এইসবই, দই চিড়ে, ভাত, লুচি, পরোটা, রুটি এসব কিছুই খাই না। তো এই কারণে রান্নাবান্না সেরকম কিছু চাপ নেই, বাবাই একাই খাবে। তো ওর জন্য ওই একটু আলু সেদ্ধ ডাল করে দিলে ওর হয়ে যায়, ওই আর কি। শিবায় ওম নমঃ শিবায়। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। আজকের দিনে মহাদেবের পুজো করা অত্যন্ত পবিত্র। আজকের দিনে অনেকে মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে, তবে বাইরে যা বৃষ্টি পড়ছে মন্দিরে যাওয়া সম্ভব হয়ে উঠল না, তাই ঘরেই আমার মতো করে আমি পুজোটা দিয়ে নিচ্ছি। বাবা দেবাদিদেব মহাদেবের মাথায় জল, গঙ্গা জল ও কাঁচা দুধ ঢেলে দিয়েছি। এখন মহাদেবকে ভালো করে মুছে নিচ্ছি একটা কাপড় দিয়ে। দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর কৃপায় এই পৃথিবীর সকল মানুষ যেন ভালো থাকে ও সুস্থ থাকে। মহাদেবকে আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম, ধুদ্রা ফুলও দিয়ে দিলাম, আর বাবা মহাদেবের খুব প্রিয় বেলপাতাও দিয়ে দিয়েছি, আর একটা অপরাজিতা ফুলও দিয়ে দিলাম। দিয়ে বাবা মহাদেবকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ভক্তি ও ভালোবাসাটাই পূজার আসল কথা। মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট হন, তাই ঘরে বসেই আমি আমার মতো করে পুজোটা সেরে ফেললাম। বাহ্যিক উপাচারের চেয়ে ভক্তি বিশ্বাসের মূল্য মহাদেবের কাছে সবচেয়ে বেশি। ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিলাম, আর একটা ধূপ জ্বালিয়ে মহাদেবের চারিপাশে ঘুরিয়ে নিচ্ছি। আজ মনটা কি যে অস্থির ছিল আমার, তাই ঘরে বসে মহাদেবকে পুজো করে কি শান্তি লাগছে। ভগবান দেবাদিদেব মহাদেব, তিনি ভক্তের শুধু ভক্তিটুকুই দেখেন। তাই শান্তি মনে মহাদেবকে পুজো করে এখন ছেলেকে স্কুল থেকে আনতে যাচ্ছি, ও ছুটির সময় হয়ে গেছে। এই যে বাইরে ছোট মন্দিরটা দেখছেন, এটা শিব মন্দির। এখানেই কিন্তু আমরা সবাই জল ঢালি, তবে এত বৃষ্টি পড়ছে আর ইচ্ছে হলো না বাইরে এসে পুজো করার। মনে ভক্তি নিয়ে আমি মহাদেবকে ঘরেই পুজোটা করে নিলাম। আর বৃষ্টির ফোঁটা কিন্তু এক ফোঁটাও কমেনি, কখনো জোর কখনো আসতে হতেই আছে। বাবার স্কুল তো ছুটি হয়ে গেছে, এখন আমি ওকে নিয়ে বাড়ির পথে যাচ্ছি। আর ও বৃষ্টিতে ভেজার জন্য খুব ছটফট করছে। ওকে আর কি বলবো, ওর মতো বয়সে তো আমরাও বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছা করতো। আর এমন বৃষ্টি হলো, এই জায়গাটা পুরো জল জমে গেছে, পিছন সাইডেটা। রাত থেকে এত বৃষ্টি পড়ছে, কন্টিনিউয়াসলি পিট 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 করে পড়েই যাচ্ছে। আর এই জায়গাটা একটু নিচু মতো জল জমে গিয়েছে, দেখো কত জল জমে। আমার তো আজকের উপোস, আমি তো খাবো না, আর বাবাই একা খাবে। ওর বাবাও আজকের উপোস, অফিসে চলে গেছে না খেয়ে। তো বাবার জন্য এই যে মুগ ডাল করে দিয়েছি, এত ঘন হয়ে গেছে, তলায় বসে গেছে। আর ছোট প্রেসারে ভাত করে দিয়েছি ওর একার মতো। আর এখন আমি একটু দই আর চিড়ে খাচ্ছি, নিয়ে বসেছি। ওকে ওদিকে ভাত দিয়েছি, দিয়ে আর আমি এখন চিড়ে দই খাচ্ছি। তবে চলো আজ এটুকুই, দেখাবো অন্য কোনো নতুন ভিডিওর সাথে।